আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আরাফা আহদাসু আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আমরা ইয়ামে আরাফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়, এই ব্যাপারে মুসলিম শরীফে হাদিসটা পড়ে শুনলাম। এখন ইয়ামে আরাফা বা আরাফার রোজা কবে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মূলত বিদায় হজে যখন ভাষণ দিচ্ছিলেন সেই ইয়ামে আরাফার কথা, যে আজকের দিনটি কি, আজকে মাসের নাম কি জানো, এই শহরটার নাম কি জানো, ইত্যাদি ইত্যাদি প্রেক্ষাপট আছে। তো ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য মূলত এই হাদিসটা বলেছেন, এই শব্দটা আনছেন। অধিকাংশ আলেম ওলামাদের মত, জমহুর উলামাদের মত হইল ইয়াউমুত তাসি', ইয়াউমে আরাফা, 9 তারিখ হইল ইয়াউমে আরাফা। হজের কার্যাবলী শুরু হয় ইয়াউমুত তারবিয়া দিয়ে, তারপর 8 তারিখ ইয়াউমুত তারবিয়া বলা হয়, 9 তারিখে ইয়াউমে আরাফা বা ইয়াউমুত তাসি', 9 তারিখ, 10 তারিখ যেটা আমাদের কুরবানি করতে হয় ইয়াউমুন নাহার। তো এইগুলো হলো পরিভাষা। এখানে এই শব্দগুলোর উপরে লক্ষ্য করে অনেকেই বলে, অনেক ভাইরা বলে ইয়াউমে আরাফা মানে আরাফার দিন। সৌদি আরবে যে আরাফা একদিনই, ওই দিনই করতে হবে। তবে সহি কথা হলো ইয়াউমে আরাফা অর্থাৎ ইয়াউমুত তাসি', 9 দিন, জিলহজ মাসের 9 তারিখ এই রোজা রাখাটা 2 বছরের সওয়াব রাখে। রাখাটা উকুফে আরাফার আমল নয়, বরং ওই তারিখের আমল, অর্থাৎ 9 তারিখের ইয়ামুল আরাফা বা ইয়ামে আরাফা, যে 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখের আমল, এটা একটা পরিভাষা। কাজেতেই হাদিসে সম্মান বোঝানোর জন্য ইয়াম আরাফা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, এখানে তাফসিরে বলছে যে লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত, আর এর মধ্যে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াশ শাফঈ দ্বারা ইয়ামুন নাহার উদ্দেশ্য, ওয়াল ওয়াতরি দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামুত তাসি', বেজুর রাত, এই ইয়ামুত তাসি' 9 তারিখ। তো এরকম রোজা 9 তারিখের রোজা, ইয়ামে আরাফার রোজা যদি আমরা একই সাথে সৌদি আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে করি, তাহলে তো অন্য অন্য আমলও আমাদেরকে সেই চাঁদের হিসেবেই করতে হবে, হজে এবং কুরবানিও করতে হবে সৌদি আরবের সাথে মিল রেখে। 2 নম্বর কথা হলো তাকবীরে তাশরিক একটা আমল আছে, সেটাও ইয়ামে আরাফার শুরু হয় ইয়ামে আরাফার ফজর থেকে। তো ওই সময় আপনারা কি বলবেন? ইয়ামে আরাফা, যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজরি ইয়ামে আরাফা ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিকি ওয়া ইউকাব্বিরু বা'দাল আসরি। মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে এই হাদিসটা বর্ণিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামে আরাফার ফজরের সময় থেকে তিনি কি করতেন? তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তেন। তো ইয়ামে আরাফার ফজর থেকে। তাহলে আমরা কি, যে ভাইয়েরা বলতেছেন যে সৌদির সাথে আমরা আরাফার দিনে রোজা রাখবো সৌদির সাথে মিল রেখে, তাহলে ওই দিনে কি আপনারা ইয়ামে তাশরিকের তাকবীরগুলো পড়তে থাকেন? তো এই তাকবীরে তাশরিক পড়তে থাকেন? কখনোই না। কাজেতেই বোঝা গেল, এই হাদিসটাও বোঝা গেল যে ইয়ামে আরাফা মূলত একটা দিবসের, সম্মানজনক দিবস। 9 তারিখ উদ্দেশ্য, আর 9 তারিখ ফজর থেকে নিয়ে 9ম, 10ম, 11তম এবং 12, 13 এই 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ তাশরিক আইয়ামে তাশরিকে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে আমাদেরকে ইয়ামে আরাফা বাংলাদেশের জন্য 16 জুন